আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি ক্ষেতে। দেখেন ক্ষেত জুড়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কালিজিরা। তো এই কালিজিরা চাষের আদ্যপান্ত A to Z সব কিছু সকল তথ্য আমি দিতে চলেছি আমার এই ভিডিওতে। তো আশা করি আপনাদের উপকারে আসবে, দেখতে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি তো আবারও আপনার কাছে আসলাম। আপনি এই যে দেখতেছি যে খেতে নিড়ানি দিচ্ছেন, এই যে দেখেন এটা একটা ভিন্ন রকমের চাষ। আমাদের বাংলাদেশের এই চাষটা যে অহরহ খুব বেশি হয় তা না। তো মামুন ভাই, এই যে এই খেতে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো কি? এটা হলো যে কালো জিরা। কালিজিরা, তাই না? তো এই কালিজিরা এই কোন মাসে এটা আপনি চাষ করছেন? আমি এটা অগ্রহায়ণ মাসে চাষ করছেন। তো অগ্রহায়ণ মাসে চাষ করছেন, আর এটার ফলন পাবেন কোন সময়? এটার ফলন মনে করেন 34 মাসের। হ্যাঁ। তো আমরা একটু জানি যে আসলে এই ফসলটা তো মানে আমি শুনছি যে এটা অনেক লাভজনক। ধরেন এই টাইমে তো অনেকে সরিষা চাষ করে, তো সরিষা চাষের ক্ষেত্রে আর এই চাষের ক্ষেত্রে তুলনা করবেন আপনার যে সরিষা, এক মণ সরিষার দাম কত? এক মণ সরিষার দাম বর্তমান 3000 টাকা। 3000 টাকা। আর এক মণ কালো জিরার দাম বর্তমানে হলো 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে এটা হলো আমার লাভজনক বেশি, আড়াই গুণ বেশি। আর খরচ প্রায় সেম একই। হ্যাঁ, এটা এক মাস আগে ওঠে এই কালো শস্যটা, আর কালো জিরাটা এক মাস পরে আসে। হ্যাঁ, কিন্তু আপনি লাভ পাচ্ছেন। আর কালিজিরা এক মণ 10,000। কোথায় 3,000 আর কোথায় 10,000 টাকা। হ্যাঁ, এই কারণে আসলে অনেকেই কিন্তু এটা জানে না চাষ পদ্ধতি, তাই করে না। এবং বাজারে তো প্রচুর চলে, আপনার তো বসে থাকা লাগে না। এগুলো বাড়ির থেকেই নিয়ে যায়, বাড়ির থেকে নিয়ে যায়। তাইলে দেখেন কি সুবিধা। তাইলে আমরা আজকে একটু আদ্যপান্ত সব জানি। তো অগ্রহায়ণ মাসে আপনি যখন এটা প্রথম চাষ করলেন, চাষ করার পরে এটা কত দিনে উঠছে? এটা প্রায় 15 থেকে প্রায় 18 দিনে আপনার মানে বীজ থেকে চারা হয়েছে। তো এখন যখন উপরে উঠছে মাটি থেকে, অনেকেই আসলে মনে করেন যে এত দিন লাগতেছে, নিশ্চয়ই আমার মনে হয় এটা গজাবে না। তো এটা মনে করার কিছু নাই, একটু দেরি করে জ্বালায়। আচ্ছা। তো মামুন ভাই, আপনি কতটুক জমিতে এই জায়গা আসলে এই যে কালিজিরার চাষ করছেন? আমি করছি হলো 10 কাঠা। 10 কাঠায় না? তো 10 কাঠায় করছেন। তো এই 10 কাঠায় কতটুক বীজ লাগছে আপনার? আমার 1 কেজি লাগে, বিঘায় 2 কেজি, 1 কেজি লাগছে। 1 কেজি লাগছে, তো বিঘায় 2 কেজি। তো 1 কেজির দাম কত কালিজিরা? 1 কেজি 250 টাকা। 250 টাকা। হ্যাঁ, তাহলে 250 টাকা 1 কেজি লাগছে আপনার এটা। এরপরে আপনি কি চাষ দিচ্ছেন? কয়টা চাষ দিছিল? 3টা। 2টা আগে দিয়ে থুয়ে দিয়েছি 2 দিন। তারপরে সার দিয়ে তখন ওইটা বুনইয়ে তখন ফিরে আবার চাষ দিয়ে তখন কালিজিরা একবারে ওই 2টা মানে করছে আর কি, বুনই দিয়ে। হ্যাঁ, বুঝছি। তাহলে শেষ চাষে কি আপনি মানে এই যে সারটার এটা কীভাবে দিচ্ছেন? ওই শেষ চাষের সময় ওই যে লাল সার, ড্যাপ সার, তারপরে এই যে একটা পাউডার শক্তি জাতীয়, এটা শিকড় শক্তি পাউডার, ওটা দিয়ে আমি ওই মিশিয়ে এই সারের সাথে বুনাই দিয়ে তারপরে পরে বীজ বুনাই দিয়ে চাষ দিয়ে। তাহলে আপনার এই 3 চাষে খরচ গেছে কত? 3 চাষে মনে করেন 1500 টাকা গেছে। 1500 টাকা গেছে। তাহলে 1500, আর আমরা বীজে পাইলাম আপনার 250, 1750। আচ্ছা, আর আপনার ওই যে সারটার এগুলো দিয়ে ধরেন ওই কিষেন মনে করেন নিজেতে আমার 6টা কিষেন গেছে, তাহলে ওরে 2400 টাকা। এই তো, তাই তার মানে আমার 10 কাঠায় সব দিয়ে সার ওষুধ দিয়ে এই কীটনাশক এগুলো স্প্রে করছি। তো আমার 1005 টাকার মতো 1005 টাকা আপনার এখান থেকে খরচ হবে। আর আপনার এখান থেকে ফলন আসবে তাইলে মনে করেন যে 2 থেকে আমার 2.5 মণ। হ্যাঁ, মানে তার মানে বিঘায় হলো 4.5 থেকে 5 মণ আসে। তাহলে আপনার এখানে 2.5 মণ আপনি আশা করছি। হ্যাঁ, তাহলে 2.5 মণের দাম আসে হলো কত? আপনার খরচ হচ্ছে 5000 টাকা, আর 2.5 মণের দাম আসতেছে আপনার মন হচ্ছে 10,000 টাকা। তাহলে 20,000, 25,000। তাহলে আপনি 22-23,000ও যদি ধরেন, তো আপনার 5,000 টাকা বাদ দিলে আমার 18-19-20,000 টাকা এরকম থাকতেছে। মামুন ভাই, এই যে চারা উঠলো যখন আপনার মানে ভিতর মাটি থেকে উঠলো, এরপরে তো আপনি সেচের ব্যাপারে কি করেন? সেচের ব্যাপারে ওই চারা যখন উঠে গেছে, সেচ যখন যে বুদ্ধি লাগে তখন সেই সময় দেয়। এটা হলো আমার
যখন এই যে ফুল যখন এই যে একটু ইসে আইসে ঢ্যাপে ওই সময় আমি হলো সেচ দিচ্ছি। আবার অনেক বইতে দেওয়া যায় যে রস থাকে না, ওই সময় হলো সেচ দিয়েই জ্বালাতে হয়। আর আমার এটা জো ছিল এই জন্য জ্বালাই গেছে। পরে আমি যখন ফুল এরকম ঢ্যাপে আইছে তখন আমি সেচ দিচ্ছি। ও তখন সেচ দিয়েছেন? হ্যাঁ, একটা সেচই লাগে, একটা সেচই লাগে, দ্বিতীয় সেচ লাগে না, এক সেচেই হয়ে যায়। আর আপনি পরবর্তীতে ভিটামিন হিসেবে কি দিছেন? ভিটামিন হিসেবে দিচ্ছি হলো এই যে ফ্লোরা দিছি, তারপরে আপনার এই যে থিওবিট। হ্যাঁ, থিওবিট হলো ভিটামিন হিসেবে, আর হলো দস্তা পিজিআর হিসেবে হলো আপনার ওই যে ফ্লোরা। হ্যাঁ, আর দস্তা দিছেন, দস্তা আর হলো থিওবিট। তাহলে এই যে থিওবিট কতটুকু দেওয়া লাগছে আপনার? থিওবিট আমার 10 কাঠা 1 কেজি, 10 কাঠা বিঘায় 2 কেজি লাগে, আমি 1 কেজি দিই। হ্যাঁ, 1 কেজি, আর দস্তা 1 কেজি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর রোগ বালাইটা কি রোগ হতে পারে? রোগ বালাই ওই যে যেটা এই যে ঢলসা রোগ কেমন মরে যায়, আমাদের একটু আপনি দেখান তো। আচ্ছা, আমরা দেখতেছি, উনি আমাদের দেখাবে। এই যে এই যে লাল হয়ে গেছে, এই যে এরকম হয়, এরকম। এই যে এই যে এই যে এই যে এই যে শুকিয়ে গেছে, এই যে ভাই তো উঠাই আমার দেখানোর জন্য উঠেছে, উঠায়েন না, এই যে কিছু অংশ তো ভালো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে এই রোগটা যখন ধরে তখন আপনি কি করেন? এই রোগটা ধরলে মনে করেন ওই যে আমার দেখাইলেন, উনি আসলে বলতে পারে না আমার, উনি ওই এইটা প্যাকেটটা দেখাইছে অ্যামিস্টার টপ, ওইটা উনি অ্যামকোজেন, এই দুইটা উনি কি করে, ম্যানকোজেব আছে, এগুলোর যে কোনো একটাই আপনি স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তো এই যে ঘন হয়ে যায় তাই না বেশি, তখন কি করবেন? তো ফসল কমে যায়। ঘন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু নিরেনের সময় উঠাই দেই। আমার সাথে আমি মনে করেন এই যে একটা কুশরির চাষ, আখের চাষ করছি। আপনারটা অত ঘন হয় না, কারণ আপনি ওই সাথী ফসল এই যে দেখেন, এই যে আখের চাষ করেন এর ভিতরে, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে উনি ফাঁকে ফাঁকে কিন্তু এই যে কালিজির ভিতরে আমি এই যে, তার মানে এই আখ কত দিনে উঠবে আপনার? এই আখ মনে করেন এই যে কাতি মাসে। হ্যাঁ, মানে কাতি মাসে আমরা বুঝছি। তার মানে এইটা উঠে যাওয়ার পরে এখানে আপনি তখন কি দেবেন? মানে এই যে উঠে গেল তখন কি চাষ করবেন? তখন এই যে কুশরে এই যে লাগাই দিছি, এটা থাকলে আর কিছু দেবেন কি? না, আর কিছু দেব না। এটা মানে কত পাটটাটি করে না, পাটও না, এর মধ্যে আর কিছু হবে না। এটা কোপাইয়া পুরাই মাটি টাটি দিতে হবে, এটা সেই বড় হবে, 8-10 হাত হবে। এটা কাতি মাসে মনে করেন ভাঙবো, এর ওই সময় গুড়ির দাম 5 থেকে 6 হাজার টাকা মন। আরে দেখছেন, আসলে আমাদের যদি চিন্তা ভাবনাটা ভালো থাকে তাইলে কিন্তু আমরা এই যে কুশলের চারা, এই যে দেখেন প্রতিটা চারা আমার কালিজিরের ভিতরে, এই যে কালিজিরে আমার প্রায় 20-22 হাজার টাকা আমার লাভ হলো। আবার কুশর আমার মনে করেন যে আপনার এই যে আখ, আমাদের এলাকায় কুশর বলে, গোপালগঞ্জ এলাকায়। তো মামুন ভাই, আমাদের এই যে মানে আসলে অনেকে বেকার যুবক আছে বা অনেকে কৃষি করতেছে, তারাও আমাদের কাছে আমার এই ভিডিওগুলো দেখে, বুঝছেন, অনুপ্রাণিত হয়। তো আপনি তাই বেকার যুবকদের উদ্দেশ্যে কিছু বলেন। বেকার যুবকদের উদ্দেশ্যে বলি, ওরা মনে করেন যে চাকরি বাকরি তো এটা পরে, এখন যদি বেকার থাকে তাহলে একটা জমি থাকলো, এটার মধ্যে মনে করেন একটু কালিজিরে করলো বা যে কোনো একটা ফসল করলো, তাকে এটা লাভজনক। বাবারও তো অনেকের অনেক কিছু থাকে, দাদা যে একটু বাগান করলো বা একটা যে, তো এই যে শিক্ষিত জনগোষ্ঠী এখন যে অনেকে লজ্জাবোধ করে, লজ্জাবোধ করলে কোনো কিছু হবে না। আসলে পরিশ্রম ছাড়া কিছু হবে না। কৃষি কাজ করলে এর পিছনে মনে করে একটু সময় দিতে হবে, একটু পাশে যে নিড়ে দিতে হবে, একটু ওষুধ দিতে হবে, এগুলো। এই যে মনে করেন যদি 10 কাঠা বা 1 বিঘা ভুঁই একটা বেকার যুবক যদি 1 বিঘা বাগুন লাগায়, তাহলে দেখা যায় তার একবার গাছটা যখন নিয়ে আসে, তার 1 বিঘা ভুঁইতে 20-30 হাজার টাকা তার নর্মাল মানে লাভ হবে, খরচ বারচ বাদে। তাহলে মনে করেন বেকার থাকবো কৃষির নিকে। হ্যাঁ, ঠিকই। আচ্ছা, যাক, আমরা তাইলে মামুন ভাইয়ের কথা শুনলাম। মামুন ভাইয়ের সাথে আমি, জানেন, আমরা অনেকগুলো ভিডিও মামুন ভাইকে নিয়ে করেছি, কারণ উনি অনেকগুলো চাষের সাথে জড়িত। তো আজ আর নয়, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হই এবং আপনারা সেটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।